আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা, বাংলাদেশে কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার। এদিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার এআই প্রযুক্তি চালুর ঘোষণা। মালয়েশিয়া তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার পুত্রাজায়ায় দুই দেশের সরকারের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ার পক্ষে ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো রমনন রামাকৃষ্ণান। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় দেশ একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবসম্মত কাঠামোর মাধ্যমে নিরাপদ এবং সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগের ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য কমানো, অভিবাসন ব্যয়ের হ্রাস করা এবং বিশ্বাসযোগ্য নিয়োগকারী সংস্থার ব্যবহার নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। মালয়েশিয়া এই বৈঠকে একটি এআই ভিত্তিক বা প্রযুক্তি চালিত নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানায়, যার মাধ্যমে আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশিকা মেনে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে। এছাড়া উভয় পক্ষ মানব পাচার সংক্রান্ত আইনি মামলা এবং অনিয়মিত কর্মীদের সমস্যা মোকাবিলা সহ শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবাজার নিয়ে এটিই ছিল সংশ্লিষ্ট মন্ত্রীর প্রথম বিদেশ সফর। এদিকে প্রধানমন্ত্রীর উদ্যোগ শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার এআই প্রযুক্তি চালুর ঘোষণা। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রম অভিবাসন নিয়ে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালুর বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। এর পাশাপাশি কর্মীদের অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনতে এবং মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত নতুন প্রযুক্তি নির্ভর নিয়োগ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। গত ৯ এপ্রিল মালয়েশিয়ার পুত্রাজায়ায় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানন রামাকৃষ্ণান। অন্যদিকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়ার বিভিন্ন খাতের চাহিদার ওপর ভিত্তি করে বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুত পুনরায় খোলার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। একটি সুষ্ঠু, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এটি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মধ্যস্থতাভোগীদের প্রভাব কমানো, অভিবাসন ব্যয়ের হ্রাস করা এবং আটকে পড়া কর্মীদের নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার জন্য কাঠামোগত সমস্যাগুলোর সমাধানের বিষয়েও বৈঠকে জোর দেওয়া হয়। এই প্রক্রিয়ায় নির্ভরযোগ্য এবং যোগ্য রিক্রুটিং এজেন্সিগুলোকে কাজে লাগানো হবে। বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল কর্মী নিয়োগে মালয়েশিয়ার নতুন প্রযুক্তির ব্যবহার। মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়, কর্মী প্রেরণকারী সকল দেশের জন্যই তারা একটি প্রযুক্তি নির্ভর ও এআই ভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার নির্দেশিকা অনুযায়ী এমপ্লয়ার পেজ প্রিন্সিপাল, নিয়োগকর্তা কর্তৃক সম্পূর্ণ ব্যয় বহনের নীতি মেনে এই ব্যবস্থা পরিচালিত হবে। এর ফলে অভিবাসন ব্যয় হ্রাস পাবে এবং কর্মীদের জন্য